ইসরায়েলের প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ, গোপনে ক্যান্সারের চিকিৎসা 2 মাস ধরে পুরো বিশ্ব থেকে লুকিয়ে রাখা হয়েছিল খবরটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই তথ্য গোপন রাখা হয়েছিল? যুদ্ধের মাঝেই কি বড় কোনো রাজনৈতিক হিসেব ছিল? আজ জানবেন পুরো ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ জানালেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তবে চিকিৎসা শেষে সুস্থ আছেন। ৭৬ বয়সী নেতানিয়াহু জানান, একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে ছোট একটি টিউমার ধরা পড়ে। ডাক্তাররা বলেন এটি ছিল প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক স্তর, অর্থাৎ খুব শুরুতেই রোগটি শনাক্ত করা হয়েছিল। এরপর চিকিৎসকরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং টার্গেটেড রেডিয়েশন থেরাপি দিয়ে সেই টিউমার দূর করা হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই খবরটা এতদিন কেন গোপন রাখা হয়েছিল? নিজেই এর উত্তর দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান তার স্বাস্থ্য রিপোর্ট প্রকাশ করা হয়েছিল 2 মাস দেরিতে, কারণ তখন চলছিল ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি। নেতানিয়াহুর মতে, যদি তখন এই খবর প্রকাশ পেত তাহলে ইরান সেটাকে প্রচার যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত। তবে তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গোপনই থাকবে। তবে এটি প্রথম নয়, তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক উঠেছে আরও। 2023 সালে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিল, আর 2024 সালে তিনি প্রোস্টেটের একটি অস্ত্রোপচারও করান। সেই অপারেশনের পর নিয়মিত চেকআপই এই ছোট টিউমার ধরা পড়ে। ডাক্তারের ভাষ্য, এটি ছিল 1 সেন্টিমিটারের চেয়েও ক্ষুদ্র একটি টিউমার এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। নেতানিয়াহু এখন দাবি করছেন তিনি এখন সুস্থ আছেন। এখন প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর এই গোপন চিকিৎসা কি শুধু নিরাপত্তার কারণে, নাকি এর পেছনে আছে আরো অন্য কোনো ঘটনা? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। এরকম খবরের আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করে অন্যকেও জানার সুযোগ দিন।